আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য নিয়ে এসেছি বাঁধাকপি পকোড়া। এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা এবং সামান্য পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আপনারা স্কিপ করতে পারেন এবং সবগুলো উপকরণ একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিব। হালকা ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটারটা তৈরি করা শেষ। এখন এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিম ভেঙে দেওয়ার পর আবারও ভালোভাবে ব্যাটারটার সাথে মিশিয়ে নিব। ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং আমার ব্যাটারটা ফেটিয়ে নেওয়া শেষ। এখন এখানে আমি পাতাকপিগুলো দিয়ে দিব। আমি পাতাকপি চিকন চিকন করে বলে নিয়েছিলাম। এখন সবগুলোকে একত্রে আবারও মিশিয়ে নিব। সবগুলোকে মিশানো শেষ। এখন চলে যাবো রান্নাগুলো। একটা প্যান বসিয়ে দিব, সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং এখানে হালকা করে ব্যাটার নিয়ে এবারে পাতলা পাতলা করে দিয়ে দিব। একে একে আমি সবগুলো এবারে দিয়ে দিব। সবগুলোকে আমার দেওয়া শেষ। এখন ভালোভাবে উল্টো পাল্টে ভেজে নিব। এক সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে এবং সময় নিয়ে ভাজলে অনেক ক্রিস্পি হবে। ভালোভাবে উল্টো পাল্টে আমি ক্রিস্পি করে ভেজে নিব এবং ব্রাউন করে। এখন আমার সবগুলো পকোড়া ভাজা শেষ। এখন তুলে নিব। সবগুলো পকোড়া তুলে নিয়েছি। আবারও একইভাবে সবগুলো পকোড়া দিয়ে উল্টো পাল্টে ব্রাউন করে ভেজে নিব। আবার আমার সবগুলো পকোড়া ব্রাউন করে ভাজা শেষ। এখন তুলে নিব। সবগুলো পকোড়া ভাজা শেষ। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা কতটা সুন্দর হয়েছে ভিতরে। এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।